পিছন থেকে ভেসে এলো বিকৃত হাসি আর ধাওয়ার শব্দ। ধর, পালাচ্ছে, আজ আর বাঁচতে দেব না। তিশা কাদায় পিছলে পড়ছে, শাড়ির আঁচল ছিঁড়ে যাচ্ছে। তিশা কাঁপতে থাকা হাতে দরজায় আঘাত করছে আর চিৎকার করছে, দয়া করে দরজা খুলুন, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। ভেতর থেকে এক গম্ভীর ও শান্ত কণ্ঠ ভেসে এলো, কে ওখানে? তিশা জানত না দরজার ওপারে কি আছে, কিন্তু এটাই ছিল তার শেষ আশ্রয়। আবু রাহাত নিজের আঙুল আগুনের শিখার ওপর রেখে ধীর স্বরে বললেন, এই আগুনই যদি সহ্য না হয় তবে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? তিশা স্তব্ধ হয়ে দেখছে। তারপর যা ঘটল। আকাশ সেদিন শান্ত ছিল না। মনে হচ্ছিল যেন প্রকৃতিও কোনো অদৃশ্য অপরাধের বিচার বসিয়েছে। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠছিল। আকাশের বুক চিরে ছুটে যাচ্ছিল সাদা আগুনের রেখা। তার সঙ্গে বজ্রপাতের বিকট শব্দে চারদিক কেঁপে উঠছিল। কালবৈশাখীর ঝড় তখন পুরো শক্তিতে নেমে এসেছে। শহরের আলোকোজ্জ্বল রাস্তা পেরিয়ে অনেক দূরে, প্রায় নির্জন এক প্রান্তসীমার রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে একটি কালো রঙের দামি গাড়ি। গাড়ির ভেতরে বসে আছে এক তরুণী, তিশা। তার পরনে দামি শাড়ি, গলায় ঝকঝকে অলংকার, হাতে ব্র্যান্ডের ঘড়ি। শহরের নামকরা পরিবারের মেয়ে সে। আধুনিক জীবন, বিলাসিতা আর আত্মবিশ্বাস সব মিলিয়ে তিশার চোখে তখন কোনো ভয় নেই। সে জানত এই রাস্তাটা একটু ফাঁকা, একটু নির্জন, কিন্তু তাতে তার কিছু যায় আসে না, কারণ সে অভ্যস্ত। শহরের নিরাপত্তা তাকে এমন বিশ্বাসে বড় করেছে যে বিপদ যেন কেবল গল্পের পাতাতেই থাকে। কিন্তু প্রকৃতি আর সময়, এরা কাউকে আগাম সতর্কতা দেয় না। হঠাৎ বিকট এক শব্দ, গাড়ির ইঞ্জিন কেঁপে উঠল। হেডলাইট কয়েকবার ঝাপসা হয়ে জ্বলে নিভে গেল। তারপর একেবারে থেমে গেল সব কিছু। গাড়িটি ধীরে ধীরে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তিশার বুক ধক করে উঠল। সে কয়েকবার স্টার্ট দিতে চেষ্টা করল, কিছুই হলো না। চারপাশে তাকিয়ে দেখল ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টি ঝরছে অঝরে। রাস্তার দুপাশে কেবল ঝোপঝাড় আর অচেনা নীরবতা। মোবাইল বের করে নেটওয়ার্ক দেখতে চাইল, নেটওয়ার্ক নেই। এক অজানা অস্বস্তি তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। এতদিন যেসব ভয় সে সিনেমায় দেখেছে, গল্পে পড়েছে, সেগুলো যেন ধীরে ধীরে বাস্তবের দরজায় কড়া নাড়ছে। সে গাড়ির দরজা খুলে বাইরে নামল। বৃষ্টি সঙ্গে সঙ্গে তার শাড়ি ভিজিয়ে দিল। বাতাসের ঝাপটায় শাড়ির আঁচল উড়ছে, চুল এলোমেলো হয়ে মুখে এসে পড়ছে। সে চারপাশে তাকিয়ে সাহায্যের কোনো চিহ্ন খুঁজতে লাগলো। ঠিক তখনই ঝোপঝাড়ের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো পশু, কিন্তু পর মুহূর্তেই একজন লোক বেরিয়ে এলো। তারপর আরেকজন, তারপর আরও দুজন, মোট ৩-৪ জন। তাদের পোশাক এলোমেলো, হাতে ধারালো কিছু একটা চকচক করছে, আর চোখে একটা ভয়ঙ্কর লোলুপ দৃষ্টি। এমন দৃষ্টি যা দেখে যে কোনো নারীর বুক হিম হয়ে যাবে। তিশার শরীর যেন বরফ হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না, পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। একজন কটু হেসে বলল, এই রাতে একা একা, ভাগ্য ভালো না মন্দ, কি বলিস? আরেকজন এগিয়ে এসে বলল, গাড়ি নষ্ট, চিন্তা করো না সুন্দরী, আমরা আছি তো। সেই কণ্ঠে সাহায্যের বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, ছিল কেবল হিংস্রতা। ঠিক তখনই তিশার মাথার ভেতর বজ্রপাত হলো। এখানে দাঁড়িয়ে থাকলে শেষ। সে এক মুহূর্ত আর দেরি করল না। হঠাৎ করেই জুতো খুলে হাতে নিল আর প্রাণপণে দৌড়াতে শুরু করলো। পেছন থেকে ভেসে এলো বিকৃত হাসি আর ধাওয়ার শব্দ। ধর, পালাচ্ছে, আজ আর বাঁচতে দেব না। বৃষ্টি, কাদা আর অন্ধকার সব মিলিয়ে রাস্তা তখন মৃত্যুপুরী। তিশার পা বারবার কাদায় পিছলে যাচ্ছিল। শাড়ির আঁচল কাটা ঝোপে আটকে ছিঁড়ে যাচ্ছিল। পায়ের তালুতে ব্যথা, বুকের ভেতর আগুনের মতো জ্বালা। কিন্তু থামার কোনো উপায় নেই, কারণ থামা মানেই সম্ভ্রমের মৃত্যু। থামা মানেই জীবনের শেষ অধ্যায়। দৌড়াতে দৌড়াতে তার চোখে জল চলে এলো। সে প্রথমবার বুঝল, টাকা, গাড়ি, স্টেটাস এই মুহূর্তে একটাও তাকে বাঁচাতে পারবে না। হঠাৎ দূরে আবছা আলো চোখে পড়ল। একটা পুরনো ঘর, আর তার পাশেই
একটি ক্ষীণ আলো জ্বলছে, যেন কোনো মিনার। তিশার মনে হলো এটাই শেষ আশ্রয়। সে শেষ শক্তিটুকু দিয়ে সেই দিকেই দৌড়ালো। পেছনে ধাওয়া এখনও থামেনি। তার বুকের ভেতর তখন একটাই প্রার্থনা, হে প্রভু, আজ যদি বাঁচাও, আমি আর আগের মতো থাকব না। ঠিক সেই মুহূর্তে সে পৌঁছে গেল একটি জীর্ণ কুটিরের সামনে। কাঁপতে থাকা হাতে দরজায় আঘাত করল। ঠক ঠক ঠক। বাইরে ঝড়, ভেতরে নিস্তব্ধতা। আবার আঘাত করল। এইবার ভেতর থেকে ধীর, শান্ত এক কণ্ঠ ভেসে এলো। কে ওখানে? তিশার বুক ভরে বাতাস এলো। সে জানতো না দরজার ওপারে কি আছে, কিন্তু এই দরজার ওপারেই হয়তো তার বেঁচে থাকা বা হারিয়ে যাওয়া লেখা আছে, এটুকু জানতো। দরজার ওপারে কে আছে, একজন রক্ষক না আরেক বিপদ? সেটা জানতে হলে দ্বিতীয় পর্ব মিস করো না।